চিংড়ি মাছ দিয়ে তো অনেক রেসিপিই বানিয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, এইভাবে বানালে বাড়ির সকলে আঙুল চেটে খেতে বাধ্য হবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই রেসিপিটা খুবই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি 200 গ্রাম মতো ছোট চিংড়ি মাছ নিয়েছি। তবে ছোট বড় সব ধরনের চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চিংড়ি মাছগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করার পালা। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা হাতে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। ঘষে ঘষে লবণ আর হলুদটা মাখাবো, যাতে প্রতিটা মাছে ভালোভাবে লবণ আর হলুদটা ঢুকে যায়। ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এদিকে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী সরষের তেল। তেলটা একটু বেশি করেই দিলাম, কারণ এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 মিনিট পর মাছগুলোকে একবার উল্টে পাল্টে নিয়ে আবারও ভাজা হতে দিলাম। মাছ সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই কমপক্ষে 2 মিনিট অপেক্ষা করার পর নাড়াচাড়া করবেন। আবারও 3 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে নিয়ে আরেকবার ভাজা হতে দিলাম। 2 মিনিট পরে মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে তুলে নিচ্ছি। টোটাল 7 মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভেজেছি। এর বেশি সময় নিয়ে ভাজলে মাছটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এইভাবে এক এক করে সবকটা মাছকে আমি ধাপে ধাপে ভেজে তুলে নিয়েছি। এখন ওই মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এখন ফোড়নটাকে 2 মিনিট সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটাকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে দুভাগে ভাগ করে দুটো ভাগকেই পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এখন এই পাতলা স্লাইসগুলোকে আবারও ছোট ছোট করে কেটে নিচ্ছি। ততক্ষণে ফোড়নটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধও বেরোচ্ছে। এখন কেটে নেওয়া পেঁয়াজটা এর মধ্যে যোগ করলাম। এবার পেঁয়াজটাকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা নরম হচ্ছে আর হালকা সোনালি একটা রং ধরছে। পেঁয়াজটা ভাজা হতে থাক, এদিকে আমি নিয়ে নিচ্ছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এখন কুচি করা পেঁয়াজগুলোকে একটা মিক্সিতে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে ফেলেছি। এবার এদিকে পেঁয়াজটাও দেখুন হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা যোগ করে দিলাম। পেঁয়াজের পেস্টটাকেও পেঁয়াজের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। মোটামুটি 5 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর পেঁয়াজের পেস্টটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে থাক, এই দিকে আমি হাফ টমেটো নিয়ে টমেটোটাকে একদম পাতলা করে কুচি করে নিচ্ছি। দেখুন ততক্ষণে আমার পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন টমেটো কুচিটা এর মধ্যে যোগ করে দিলাম। আবারও মিনিট 3 সব কিছুকে ভালোভাবে ভেজে নেব, যাতে টমেটোটা মোটামুটি নরম হয়ে আসে। এখন সব কিছুই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন যোগ করছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকেও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। আদা রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এখন গুঁড়ো মশলাগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়
তাই অল্প জল দিয়ে সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। 4 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য কিন্তু প্রয়োজন অনুযায়ী জল যোগ করলাম। জলটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো যোগ করবেন। এখন জলটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 5 জন্য ঝোলটাকে ফুটতে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে গ্রেভির মশলাটা ভালোভাবে ঢুকে যায়। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের রসা। দেখতেই পেলেন কত সহজেই চিংড়ি মাছের রসা বানিয়ে ফেললাম। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। একবার এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির সকলে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।